তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মা ঘুচায়। মলিন মর্ম মুছায়। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন। এই গানটা কিন্তু আমাদের সবার শোনা, কি গো মায়েরা, ছোটবেলা থেকে আমরা গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বুঝতে পারে, বাংলার মানে বুঝতে পারি না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের সামনে করছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে দেখো, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি একটু পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মা ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। আহা তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়। মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে গিয়ে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলি ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। হরি বল। আমরা তো কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না মা গো। তা আমি তো এতদিন বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এসব ময়লায় আমার মনকে ভরে দিয়েছে। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমি যদি একটা ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে না? ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন একটা ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, সেই সব ময়লায় আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তের কথা শ্রবণ করলাম,
জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। তাহলে আমি তোমাকে জানাই প্রভু, এই দেখো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য বানান কি? বাচ্চারা বল, লক্ষ্য বানান কি গো? হ্যাঁ বলো। বাহ, বলেছি ল খিয়, আরেকটা বানান হচ্ছে ল খিয় জফলা, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল খিয় লক্ষ্য মানে 100,000, আর ল খিয় জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য, প্রথমটা হচ্ছে জফলা, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, এই জায়গায় যে আমাকে পৌঁছতে হবে এই উদ্দেশ্য কিন্তু আমার নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবাই কে আবু করে কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন কলকাতা টাউনে একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, তো ঘিঞ্জি পরিবেশ, মুম্বাই গিয়ে থাকবো, নাহলে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবো। সেখানে যখন একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাই। প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তা নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই।
ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, তোমরা আমার সন্তান। কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমি কোথায় থাকি তোমরা জানো? তো জানো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে। আরো শুনবে, আছো অনুলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভ নীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলের মধ্যেও আছো, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনুলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে, ঠাকুর আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। ঠাকুর আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে, বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলি তো? ও মায়েরা মন দিয়ে শোনো, একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা? ও মাইরা, এখন তো 10 গ্রামই 84,000 85,000, তাই না? 10 গ্রামই 85,000, তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পাই না। তা আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখনই ব্রাহ্মণ ওই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে তো মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওই ব্রাহ্মণ রাস্তায় আস্তে আস্তে মনে মনে চিন্তা করে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন আমাকে কেউ ভিক্ষা দিল না। তা আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এবারে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। ও মা, মা পার্বতী হিরে ফেলে দিয়েছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু পায়ে ঠেকলে কি দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বেঁধে রেখেছে।
আর অমনি হিরেগুলো পা দিয়ে বলছে, ও বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? দেখেছো এই সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা গো, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে মা গো। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তুমি তাই গৌর হরি चंद्रिका वितरणं विद्याबोध जीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादं पूर्णामित स्वादनं सर्वतमा श्रवणं परं विजयत श्रीकृष्ण संकीर्तनं। निर्मल मंगल करे মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম, যেন আমাদেরও মনের অজ্ঞানতার অন্ধকার মহাপ্রভু দূর করে দেয়। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞান অন্ধকারকে দূর করেছেন। তাই দেখুন পদকর্তা বলছেন, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো, তুলনা 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 ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা ভুবনে তুলনা নাই, আমার ভুবন পাবন গৌর লীলা হরি রাজভিমান দূরে যা, রাজভিমান দূরে যা, অভিমান দূরে যা, হরি বলে কারো পানে চাই তার অভিমান দূরে যা, হরি বলে কারো প্রাণে চাই তাই অভিমান দূরে যা, প্রতাপ রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যা, কেঁদে কেঁদে ধুলাই লুটায় হাগর তোমার হলাম বলে, হরি বড় অপরূপ গোরা চাঁদের লীলা। দেখো, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন
সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণের শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে জমিদারিকেও পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে অহংকার করো না। তৃণাদপি সুনিচিনা, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনিচিনা মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে মা গো ঘাস তো এমনিতেই ছোট, আমি কি করে তার থেকে ছোট হব? বলে না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় কেউ হয় না, জানো আমার এখানে এক কথায় নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথায় উঠবে বসবে। এই অহংকার করো না, একটু মাথাটা নত করতে শেখো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তৃণাদপি সুনিচিনা তাররিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়, নাকি ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা, গরমের মধ্যে বলে এত কেন গরম। কিন্তু আমরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না, এইগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তররিব সহিষ্ণুনা অমানি না মান দেয় না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নাই। মাত্র চারটি কাজ যদি করতে পারো, তোমার মতো শান্তিতে আর কেউ নাই। কারণ মায়েরা টাকা পয়সা ধন সম্পত্তিতে আমাদের সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। কি গো, এসি ঘরে শুয়ে থাকলে তোমার শরীরের আরাম হবে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলেই যে রাত্রে ঘুম আসবে এমন কোনো কথা নয়। মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকো ঘুম আসবে না। কিন্তু মনের মধ্যে যদি শান্তি থাকে, ওই তালপাতার কুটিরে ছেঁড়া তালায়ও যদি ঘুমিয়ে থাকো, তোমার নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাহলে সুখ, টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ পাওয়া যায়। 200 টাকা জামা পরলে তোমার যা আরাম হবে, 2000 টাকার জামা পরলে শরীরে তার থেকে একটু আরাম হবে, কিন্তু 2000 টাকার জামা পরলে মনের আরাম হবে কি? তাহলে মনের আরামটা দিতে পারে একমাত্র এই হরিনাম সংকীর্তনে। এতে চিত্ত শুদ্ধি হয়, মনটা আমাদের ভালো থাকে। তাই মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, এটা মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক। এই চারটা কাজ মাত্র। তৃণাদপি সুনিচিনা, একটু মাথাটা নত করো। সবসময় আমি বড়, আমি বড়, আমি বড়, এটা করো না, একটু মাথাটা নত করার চেষ্টা করো। তৃণাদপি সুনিচিনা তাররিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করতে শেখো। অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নামে ডুবে থাকো, কীর্তনে ডুবে থাকো। মহাপ্রভু আমাদের বলে গেলে। আর কি হলো গৌরাবতারের ফলে? ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়,
বলছে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বোহারি। গৌর অবতারের ফলে এটা বাংলায় হলো মাগো। বাংলার বুকে যারা মায়েরা তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করেছিল, হরিনামের নৃত্য করেছিল। মহাপ্রভু বললেন কি যে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তা না হলে মহাপ্রভুর আগে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদের স্বাধীনতাকে একটু খর্ব করা হয়েছিল, কিন্তু সেটা আমার চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে দূর হয়ে গেল। তাই মায়েরা পর্যন্ত দুটি বাহু তুলে হরিনাম করলো। মহাপ্রভু বললেন হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। হরের নাম হরের নাম হরের নামাইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, নিতাই গৌর হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যা কেমন? বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। বন্যার যাই বলি হারি, ওটার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তালা, এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, কোন শুকনাতে চালায়। ডুবলো নদের নারী, পুরুষ জাতের বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? তোমাদের কেয়া পুকুরে বন্যা হয়? হয় নাকি? ওই বাবারে, তোমাদের চারিদিকেই তো পুকুর। কেয়া পুকুর তোমাদের নাম, চারিদিকে পুকুর আর পুকুর। হরিব, তোমাদের এই চারিদিকে পুকুর আর পুকুর, তাল পুকুর, শাল পুকুর, কেয়া পুকুর, হ্যাঁ অনেক সব পুকুর আছে বলে তাহলে বন্যা হয় তো পুকুরে জল উপচে যায় নাকি? বর্ষাকালে ভালোই বন্যা হয়। তা আমিও কিন্তু বন্যা দেখেছি, তবে আমাদের পুকুরের বন্যা নয়, আমাদের নদীর বন্যা। হরিব, আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। তোমরা গেছো বীরভূমে? গেছো? গেছো? বাহ, তারাপীঠ, জয়দেবের মেলা, হ্যাঁ ওই তো হাত তুলেছে দেখো মায়েরা, প্রায় সবাই গেছে। বলবো শান্তিনিকেতন, হ্যাঁ। তা ওই যে জয়দেবের মেলা তোমরা গেছো? ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। ইলামবাজারে বালি আসে না তোমাদের এখানে, যে বালি দিয়ে ঘর বানাও, হ্যাঁ, তা ওই ইলামবাজারে আমার বাড়ি।
তা ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো, মানে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়। মায়েরা অনেকের নানান রকম প্রশ্ন আর কি মনের মধ্যে, আরে বাবা ইউটিউবে অন্যরকম দেখেছি, আজকে হঠাৎ অন্যরকম দেখছি। হ্যাঁ, তা আমার বিয়ে হয়েছে এই 8 মাস হলো। আমার যেখানে বিয়ে হয়েছে ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়। নদী বরাবর, ওইখানে কিন্তু নদীর জল একদম গ্রামের ভিতরেই চলে আসে। শুনেছি সেখানে বন্যা নাকি খুব তাণ্ডব করে। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলি তো। আবার আমার যিনি কর্তা উনি আবার আছেন মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়। এখন উনি জাহাজে জলেই আছে, হরিবল। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। তা যে কথাটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যা দেখেছো নাকি? ওমা, যে জল নাই মানুষ তলিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এই রকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছরে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। তোমরা হয়তো অনেকে ইউটিউবে দেখেছো যারা আমার কীর্তন শোনো। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছিলাম। তা সেখানে যখন কীর্তন পরিবেশন করলাম, কি বলবো, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো। সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। তাই দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বললেন হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবি। তাই মহাপ্রভুর এই হরিনামের বন্যায় শুধু বাঙালি ভিজলো তা নয়, ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষে আজকে হরিনামে ডুবে গেল। জলই নয় অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আর ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বলে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, কি গো মায়েরা, জলের বন্যাতে তো ডুবেছো, তা একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? সবাই ডুবতে চাও? বাহ, তা একটা কাজ করতে হবে, করবে তো? গরমে কষ্ট হবে কিন্তু, যা চাপাচাপি করে বসেছো খুব কষ্ট হবে, তাও করবে তো? সত্যি বলছো? তা দুটো হাত তোলো সবাই মিলে, সবাই তুলো। পিছনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন বাবারা, মায়েরা সবাই তো পিছন দিকে তোলো তোলো, সবাইকে দেখতে পাচ্ছি আমি। যে হাত না তুলবে আমি আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যারা দাঁড়িয়ে আছেন, যারা হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছেন, তুলুন সবাই, তুলুন, নামাবেন না, তুলুন। এবার একটু করো তালি। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে
নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো বলে রে ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো নিতাই গৌর প্রেমানন্দে হরি কি গো হরি নামে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ। সিরিয়ালে দিবি বলে তাও হ্যাঁ। না সিরিয়াল না দেখলে তো মায়েদের আবার অন্যদিন তো এই সময় সিরিয়াল নিয়ে বসে থাকে। দেখো না কি দেখো তাহলে হরিনাম, তাই নাকি? বাহ, তাও ভালো। না না হরিনাম দেখলেও মাঝে মধ্যে একবার স্টার জলসা জি বাংলা, হ্যাঁ দেখো তোমরা সব গীতা এলএলবি ফুলকি পায়েস হোটেল বাবারে। না আমি দেখি না, এরা সব দেখে, আমাকে মুখস্থ করিয়েছে। আমার সময় কোথায় মা, আমি তো প্রত্যেক দিন এই তোমাদের মতো দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করছি। না আমি কোনোদিনই দেখার সময় পাই না, আর কোনোদিন দেখিও না। নামগুলো মুখস্থ করেছি তোমাদের বলার জন্য, এটা মুখস্থ করেছে আমাকে। হরি বল। তা কি গো মা, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। সাধন ভজন যেন ভুলে যেও না। ঠিক সময় মতো যেমন সিরিয়াল দেখতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যাবে না। কারণ হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই মা। কারণ এই হরিনাম দিয়ে মহাপ্রভু আমাদের উদ্ধার করেছেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কত কাজ করি, কত যত্ন করি আমাদের নিজেদের। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি করি, কারণ বড়রা বলে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্ম বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে ভালো রাখার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে গীতার একটা শ্লোক পাঠ করে দেখি কি। যদি তাও বুঝতে না পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটা একটু জপ করবে মাগো, কারণ এতে চিত্ত শুদ্ধি হয়, মনটা ভালো থাকে। তুমি নিজে যদি ভালো থাকো তবেই তো অপরকে ভালো রাখতে পারবে। তাই মহাপ্রভু বললেন যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছু করতে হবে না, শুধু হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। আহা জবনে নাচে গায় আর বলে হরি নাম গো, জবনে নাচে গায় বলে হরি নাম গো, হেন তারে সে বঞ্চিত বলো রাম গো, হেন তারে সে বঞ্চিত বল রাম গো, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, হেন গৌরে অবতারে বঞ্চিত হলাম, হেন গৌর অবতারে বঞ্চিত হলাম, আমি প্রেমে পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি হরি জলিতাই। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা শ্রবণ করব, ভক্ত ভগবানের কথাই আজকে আমরা শ্রবণ করব। যেহেতু আপনাদের প্রথম দিনের হরিনাম সংকীর্তন আস্বাদন হবে, তা ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকের লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সেই সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সূক্ষ্ম রসের অপূর্ব লীলা কৃষ্ণ সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব।
সুদামা কেন কৃষ্ণকে ভালোবাসতো, সুদামা পূর্বজন্মে কে ছিল, তত্ত্ব দিয়ে আমরা এই লীলা আজকে আলোচনা করব। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। বড় ভালো লাগছে তোমাদের এখানে এই যে হরিবাসর, এই যে আমাদের ভাইরা দাদারা খুব কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তা তাদের নামযজ্ঞটা সার্থক যে এত ভক্তের সমাগম হয়েছে, তোমরা যে সেইভাবে সহযোগিতা করেছো, সত্যিই বড় ভালো লাগছে। জায়গাটা খুব সংকীর্ণ, কিন্তু তাও যে তোমরা এখানে কষ্ট করে বসে আছো তাই অনেক ধন্যবাদ, কারণ আজকে গরমটাও খুব পড়ে গেছে। তাই এই হরিবাসর যেন এইভাবে চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর চলতে থাকে। আজকে দুদিনের অনুষ্ঠান, পরে যেন 4 দিন 5 দিনও হতে পারে। তোমাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। কীর্তনিয়া আসবে যাবে, কিন্তু কীর্তন যেন এইভাবে চলতে থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোমাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তা আমাদের ভাইরা দাদারা তোমাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, তোমরা যে যেমন পারবে তাদের দান করবে। জানবে তোমাদের এই দান একদম ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। তুমি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করো, কখনোই ভেবে নেবে না যে 100 টাকাটা তোমার বিফলে গেল। কারণ তুমি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করো না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। কারণ ভগবান নিজে বলেছেন গীতার পাতায়, যে যথাগ্মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই। 100 টাকা তুমি যদি খরচা করো 100 টাকা তো পাবেই, ওটা তোমার পাওনা, কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরে কিছু পেয়ে যাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, একটু বেশি বেশি করে দান করবে, যাতে তোমরা আরো ভালো ভালো কীর্তন পরবর্তীকালে শ্রবণ করতে পারো। ঠুংঠাং আওয়াজ করুন না, হ্যাঁ, একটু খটমট যেন শব্দ হয়। হরিবোল। এখন ঠুংঠাং কেউ নেয় না, হরিবোল, রাধে রাধে। না না, মুখে যেন হাসি থাকে, নিজের সাধ্যমতো দান করবে, মুখে যেন হাসি থাকে, মনে যেন না হয় আমার সর্বস্ব নিয়ে নিল, এইটা যেন মনে না হয়। বলেছে দান সবাইকে করবে হাসি মুখে, হাসি মুখে দান করো, একটু বেশি বেশি করো। নিতাই গৌর হরিবোল, রাধে। চলো তোমরা দান করো, আমরা সেই ফাঁকে বৃন্দাবনে প্রবেশ করি। মীরার একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। কারণ এতক্ষণ আমরা নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে ছিলাম, তো উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। হ্যাঁ, তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीर चलो मन, गंगा यमुना तीर चलो रे बोलो गंगा যমুনা মায়েরা উলু ধ্বনি।
আমাদের এই দেহটা পবিত্র হয়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? मैं बोलूं, शीतल शीतल होत शरीर, गंगा यमुना तीरे चल रे मन, गंगा यमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছে? বনসি বজাবত নাচত কাन्हा, বংশী বাজাওত নাচত কাन्हा। বংশী বাজাওত নাচত কাन्हा, বনসি বজাবত নাচত কাन्हा, বংশী বাজাওত नाचत कान्हा बंसी बजावत, নাচত কাन्हा, বংশী বাজাওত बंसी बजावत नाचत कान्हा। बंशी बजाता नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए? যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে রয়েছে? দাদা বলরাম। তাই বলছে, সঙ্গ লিয়ে বলবীর চলো মনা গঙ্গা যমুনা তীরে। रे गंगा यमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা তীরে। যিনি বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাকে দেখতে কেমন গো? দেখতে মোর মুকুট পীতাম্বর শোভে, मोर मुकुट पीताम्बर शोभे। উনকে মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট পীতাম্বর শোভে, मोर मुकुट पीताम्बर शोभे। আর কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। তাই বলছে, কুণ্ডল কুণ্ডল ঝলকত हीर, চলো মনা গঙ্গা যমুনা তীরে। रे गंगा यमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর এই ভজনটি, মনে হচ্ছে না ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। যিনি লিখেছেন মীরাবাই, এত বড় ভক্ত ছিল। আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরা লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, मेरा प्रभु गिरिधर नगर। मेरा 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 मेरा
चरण कमल चरण कमला चरण कमल चरण कमल तल शीर चलो गंगा यमुना चल मन वृंदावन चल मन वृंदावन वृंदावन मधुर বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দি সবাই মিলে, সবাই একটু করতালি দাও দেখি। না না ওরকম মুড়ি ভাজার মতো দিলে হবে, একটু তালে তালে দাও, একটু তালে তালে। 1 2 3 4 রাধে রাধে। আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বলো রাধে রাধে। বলছো? আমি না কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা সবাই বলছো তাও শুনতে পাচ্ছি না, তো একটু জোর করে বলো না, জোর করে বলো রাধে রাধে। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसी बट में भक्तों की प्यारी न्यारी न्यारी बरसाने में नंद गांव में राधे राधे मीठी रस से भरी ओरी राधा रानी लागे रे माँ रानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे मीठी रस से भरी राधा रानी लागे राधा रानी लागे मीठी रस से भरी ओरी राधा रानी लागे महारानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे रस से भरी राधा रानी लागे राधा रानी लागे मन कारो कारो यमुना जी को पानी लागे। राधा जी गोरी गोरी यमुना कार कार राधा जी गोरी गोरी यमुना कार कार वृंदावन में धूम मचावे बरसाने की छोरे वृंदावन में धूम मचावे बरसाने का छोरे मीठी भाव रसरी को रज रानी लागे रे रज रानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे मीठी रसों से भरी राधा रानी लागे राधा रानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे। बोलो राधे राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे 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 श्री राधे 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 जय राधे 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदो की अबन अबन गुरु महाराज की हरिनाम संकीर्तन की आज के हरिवासर की
মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মন